হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নিম্নলিখিত প্রস্তর যুগের কোন সময়ে প্রথম পশুপালনের প্রমাণ পাওয়া যায়? প্রাচীন প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ নাকি মধ্য প্রস্তর যুগ? এই প্রশ্নের সঠিক উত্তর ডি, মধ্য প্রস্তর যুগ। এই বিষয়ে আমরা জেনে নিই। মধ্যপ্রস্তর যুগ মোটামুটিভাবে 9000 খ্রিস্টপূর্ব থেকে 4000 খ্রিস্টপূর্ব পর্যন্ত ব্যাপ্তি ছিল। এটি প্রাচীন যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী পরিবর্তনকালীন সময় ছিল। যদিও মধ্যপ্রস্তর যুগের পুরুষরা এখনও শিকারের উপর নির্ভরশীল ছিল এবং তারা কুকুর, ভেড়া, ছাগল, গরু, ষাঁড়, মহিষ, বন্য ঘোড়া প্রভৃতি প্রাণীদের প্রতিপালন করতে শুরু করেছিল। মধ্যপ্রদেশের আদমগড় এবং রাজস্থানের বাঘর থেকে প্রাণীদের টেমিংয়ের প্রমাণ পাওয়া যায়। এগুলি মধ্যপ্রস্তর যুগের বিশেষ বিশেষ স্থান। পরবর্তী প্রশ্ন, চাকা আবিষ্কার হয় কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে নাকি তাম্রপ্রস্তর যুগে? সঠিক উত্তর সি, নব্যপ্রস্তর যুগে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ গজনী মোট কতবার ভারত আক্রমণ করেছিল? 12 বার, 15 বার, 17 বার নাকি 19 বার? সঠিক উত্তর সি, 17 বার। মোহাম্মদ গজনী 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে 17 বার আক্রমণ করেছিল। 1007 খ্রিস্টাব্দে তিনি ভাটিন্ডার শাসক সুখপালকে আক্রমণ ও চূর্ণ করেন। পরবর্তী প্রশ্ন, কোন সালে আইন অমান্য আন্দোলন সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়? 1917, 1934, 1923 নাকি 1943? সঠিক উত্তর বি, 1934। এই আইন অমান্য আন্দোলন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। 1930 সালে স্বাধীনতা দিবস পালনের পর গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এটি বিখ্যাত ডান্ডি অভিযান বা ডান্ডি যাত্রা নামেও পরিচিত। আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করা হয়েছিল। 1930 সালের 12 মার্চ গান্ধী আহমেদাবাদ থেকে প্রায় 385 কিলোমিটার দূরে ভারতের পশ্চিম সমুদ্র উপকূলের একটি গ্রাম ডান্ডির উদ্দেশ্যে তার আশ্রমের অন্যান্য 78 জন সদস্যের সঙ্গে পায়ে হেঁটে যাত্রা করেন। 1930 সালের 6 এপ্রিল তারা ডান্ডিতে পৌঁছান এবং সেখানে গান্ধী লবণ আইন ভঙ্গ করেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রাণীটি গির অভয়ারণ্যে পাওয়া যায় না? সিংহ, অ্যান্টিলোপ, বাঘ নাকি নীলগাই? সঠিক উত্তর সি, বাঘ। জেনে নিই, গির অরণ্য এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল হিসেবে পরিচিত। এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। গির জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোন রাজ্যে চান্দৌলি জাতীয় উদ্যান অবস্থিত? বিহার, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড নাকি তেলেঙ্গানা? সঠিক উত্তর বি, মহারাষ্ট্র। এই চান্দৌলি জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রের সাংলি, সাতারা, কোহলাপুর এবং রত্নগিরি জেলার মধ্যে অবস্থিত। 1985 সালে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষিত করা হয়েছিল। 2004 সালে এটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় এবং 2007 সালে প্রজেক্ট টাইগার হিসাবে এটিকে ঘোষণা করা হয়েছিল। নিম্নলিখিত হিল স্টেশনগুলির মধ্যে কোনটি কুমায়ুনের ফলের বাটি নামে পরিচিত? মুসৌরি, রানীক্ষেত, রামগড় নাকি বেরিনাগ? এ প্রশ্নের সঠিক উত্তর সি, রামগড়। কোন জাতীয়তাবাদী নেতা 3টি গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, মদন মোহন মালব্য নাকি এনি বেসাদ? সঠিক উত্তর হবে এ, বি.আর. আম্বেদকর। জেনে নিই, প্রথম গোল টেবিল বৈঠক 1930 খ্রিস্টাব্দে, দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931 খ্রিস্টাব্দে এবং তৃতীয় গোল টেবিল বৈঠক 1932 খ্রিস্টাব্দে। প্রথম গোল টেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। দ্বিতীয় এবং তৃতীয় গোল টেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়েলিংটন। 3টি গোল টেবিল বৈঠকেই উপস্থিত হয়েছিলেন এমন ভারতের 2 জন নেতা ছিলেন, একজন ডক্টর বি.আর. আম্বেদকর এবং
তেজ বাহাদুর সাপ্রু। মহাবিষুব বলা হয় কোন তারিখকে? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 21শে জুন নাকি 22শে ডিসেম্বর? সঠিক উত্তর এ 21শে মার্চ। এবং 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। এ মহাবিষুব এবং জলবিষুব এর অর্থ হলো দিনরাত্রি সমান। নকরেক কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গারো পাহাড়, খাসি ও জয়ন্তিয়া পাহাড়, রাজমহল পাহাড় নাকি উপরের কোনোটি নয়? সঠিক উত্তর এ গারো পাহাড়। আমরা জেনে নিই নকরেক শৃঙ্গ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বুরুশিকর, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি, মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ডাম্বুকচ, বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মুলানগিরি এবং কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাপাভো।